অনেক ক্ষমতার পালাবদল দেখেছি, অনেক নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু আমাদের এই বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারে নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হাত পাকার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সাইকে চরপড়াইয়ের বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি ও হাতীবান্ধা পাটগ্রাম লালমনিরহাট 1 আসনের এমপি প্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল হাদিস মুফতি ফজলুল করিম শাহরিয়া মহোদয়। বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট 1 আসনের হাতীবান্ধা পাটগ্রামের এমপি প্রার্থী জননেতা জনাব মুফতি ফজলুল করিম শাহরিয়া। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট হাতীবান্ধা পাটগ্রাম নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, রাজপথের লড়ানো সৈনিক, টকশোর লড়ানো সৈনিক অধ্যাপক আশরাফ আলী আকন হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন রংপুর 3 আসনের বিগত সিটি নির্বাচনে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী জননেতা আমিরুজ্জামান পিয়াল ভাই, লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী দায়িত্বশীল ভাইয়েরা এবং হাতীবান্ধা উপজেলা শাখার দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন জায়গা থেকে আগত ইউনিয়ন ওয়ার্ডের আমার সহযোদ্ধা ভাইয়ের, আপনারা সবাই ভালো আছেন? আবারও বলি আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার কল্যাণে রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র, বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাজনীতি করে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা 1971 সাল থেকে 24 সাল পর্যন্ত অনেক ক্ষমতার পালাবদল দেখেছি, অনেক নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু আমাদের এই বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারে নাই। আমরা দেখেছি যত সরকার ক্ষমতায় এসেছে তারা দুর্নীতিতে, চাঁদাবাজিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, বঙ্গবন্ধু বলেছিলেন 700 কোটি কম্বল, আমার কম্বল কোথায়? মানুষ পায় স্বর্ণের খনি, অন্য দেশ পায় স্বর্ণের খনি, আমি বই চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, কথা বলে ঠিক না? আমরা এই যেমন শুধু চোর, দুর্নীতিবাজ, সব কিছুটা টেন্ডারবাজিদেরকে আমরা দেখে এসেছি। এই জন্য সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের একটি সুবর্ণ সুযোগ এসেছে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। দেখেন, এখানে মানব রচিত নীতিমালার মাধ্যমে এই সমাজে শান্তি দূর হবে না, সাম্য প্রতিষ্ঠিত হবে না। মানব রচিত নীতিমালার মাধ্যমে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। মানব রচিত নীতিমালার মাধ্যমে দুর্নীতিবাজ, টেন্ডার, মদ, গাঁজা বন্ধ করা সম্ভব নয়। এই জন্য দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে, চাঁদাবাজ মুক্ত সমাজ কায়েম করতে হলে, শান্তিপ্রিয় সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে ইসলামী শাসনের বিকল্প নাই। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে লালমনিরহাট 1 আসনে আমরা 1971 সাল থেকে 24 সাল পর্যন্ত অনেক নেতা দেখেছি, কিন্তু লালমনিরহাট 1 আসনের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অনেক রাজনীতি দেখেছি। তিস্তা নদীর মহাপরিকল্পনা শুধু স্বপ্ন ছাড়া আর কিছু নয়। সংগ্রামী ভাইয়ের আমার, অত্যন্ত দুঃখ লাগে, দেখেন লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত যেখানে দৈনন্দিন হাজার হাজার
বাস চলাচল করে, ট্রাক চলাচল করে, এই রাস্তার মধ্যে অসংখ্য গণিত মায়ের বুক অ্যাক্সিডেন্ট করে খালি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অথচ কোনো সরকার তারা এই রাস্তার পক্ষে, তাদের এই রাস্তার দিকে কোনোদিন তারা নজর দেয় নাই। এই জন্য সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা যদি হাতীবান্ধা, পাটগ্রাম, লালমনিরহাট এক আসনে আপনারা যদি একটা বারের জন্য, একদিনের জন্য ভালোবাসা দেখাতে পারেন, পীর সাহেব চরমনাই হুজুরকে ভালোবাসা দেখাইতে পারেন, হাত পাখাকে ভালোবাসা দেখাইতে পারেন, ভোটের দিনে একদিন ভালোবাসা দেখাতে পারেন, ইনশাআল্লাহ আমরা 5 বছর আপনাদেরকে ভালোবাসা দেখাবো। ইনশাআল্লাহ হাতীবান্ধা, পাটগ্রামের উন্নয়নে, গরিব দুঃখী অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়ে আমরা ইনশাআল্লাহ যথেষ্ট চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই জন্য সংগ্রামী ভাইয়ের আমার, এই জন্য আগামী নির্বাচনে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 8টি দেশ, 8টি রাজনৈতিক দল একত্রিত হয়েছে। আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন হবে। আমরা সবাই ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শাইখে চরমনাইর বাংলাদেশ। এই জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন।